মুনাফিক কে? মুনাফিক হলো দ্বিমুখী সাপ, যে সাপের দুইটা মুখ থাকে। এই দ্বিমুখী সাপ সে মুনাফিক। হুয়াল্লাযী ইউযহিরুল ইসলাম ওয়া ইউবতিনুল কুফরা, যে মুখে নিজেকে মুসলমান প্রকাশ করে অথচ যার অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে কুফরি, যে প্রতিনিয়ত তার দিলের মধ্যে আল্লাহর অবাধ্যতা, রাসূলের অবাধ্যতা, আল্লাহর কোরআনের বিরোধিতাটাই লালন করে, অথচ জবানে জিজ্ঞাসা করলে মুখে মুখে বলে আমি মুসলমান, তারে মুনাফিক বলে। ইউযহিরুল ইসলাম, ইসলাম প্রকাশ করে, ইউবতিনুল কুফরা, কুফরি গোপন রাখে, গোপন রাখে। যে এক দিক দিয়ে ঢোকে আরেক দিক দিয়ে বের হয়। আরব দেশে এক ধরনের ইঁদুর ছিল, ইঁদুর, ইয়ারবু ইঁদুরের নাম, বড় বড় ইঁদুর ছিল। তাফসীরের মধ্যে আছে এই ইঁদুর আরব দেশের, তার সিস্টেম ছিল ইঁদুরের, মনে করেন এখান দিয়ে গর্ত, ওই ইঁদুরটা, তো এই গর্তটা তো মুখ খোলা, তো এখান দিয়ে এসে ঢোকে, এখান দিয়ে এসে বাইরে। স্বাভাবিকভাবে যে কেউ দেখলে বুঝবো যে ইঁদুরের গর্তের মুখ যেহেতু এটা, তো সে ঢুকবে কোনান দিয়া, এন দিয়ে, তো বাইরেব কোনান দিয়া, এদিক দিয়ে বাইরেব, ঠিক না কথা? কিন্তু এই ইঁদুর কি করত, এখান থেকে নিয়ে ওই মনে করেন 1 কিলো দূরে বা আধা কিলো দূরে, অনেক দূরে আরেক জায়গা দিয়া এই নিচের থেকে মাটি খুঁড়া 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 ওই পর্যন্ত মাটি খুঁড়া এখানে একটা রাস্তা বানায় রাখত জাওনের, ওই মাথাত নিয়া সে মাটির একদম উপর পর্যন্ত সে খুঁড়া মাটি ক্লিয়ার করে রাখছে, পরিষ্কার করে রাখছে, শুধু উপরের যে লেভেলটা মাটির এইটা ফেলাইতো না। এমন বাটফা, বুঝছেন না কথা? মানে এই উপরের এই কদ্দুর মনে করেন পাতলা মাটিটা এ দূর রয়েছে আর কি, এটা উপরে দিয়ে কেউ তাকাইলে বুঝবে এনে কোনো মুখা নাই, এনে কোনো গর্ত নাই, কিন্তু উনি রেডি করে রাখছে পুরাটা। এখান দিয়ে যখনই তারে কেউ দৌড়ানি দেয় তো এখানে ঢুকে, তো ঢুকলে তো ওই ব্যক্তি মনে করে তেতেন দিয়ে বাইরে বাবা, কিন্তু সে এক দৌড়ে গিয়া ওইখান দিয়া খোঁচা দিয়েই বাইরে যায়। তো তখন আরবের মানুষ এরকম যখন কোনো ইঁদুরকে এদিক দিয়ে ঢুকা যখন দেখতো যে ওই দিক দিয়ে বের হয়ে গেছে, তখন এই আরবের মানুষ কথায় বলতো না ফাকাল ইয়ারবু, হায় হায় ইঁদুর, মুনাফিকি করলি, কি করলা? মুনাফিকি করলা, তুমি বুঝাইলা তুমি হেন্দিয়া, অন্দিকে লাগা হেন্দিয়া। এই মুনাফিক হলো দ্বিমুখী, কথা বুঝছেন? অর্থাৎ যে বলল আমি মুসলমান, অথচ সে চলা ফেরা কথাবার্তায় ক্রিয়া কাজে তার আচরণ ভিন্ন, বেঈমানের মতো, তাইলে এটা মুনাফিক না? কথা বলেন না কেন? মুনাফিক। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলে শুনেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন বহু লোক এমন আছে যারা বলে, জবানে বলে, মান ইয়াকুলু, কাউল মানে মুখে উচ্চারণ করে, যারা মুখে বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, আখিরাতের প্রতি আমি ঈমান এনেছি। তাহলে স্বাভাবিক দৃষ্টিতে আপনি তো বুঝছেন যে লোকটা মুখে বলতেছে আমি আল্লাহরে মানছি, আখিরাতকে মানি, তাহলে তো সেই ঈমানদারে, কথা বলেন না? ঈমানদার না? আল্লাহ নিজে বলতেছে ওমা হুম বিমুমিনিন, শোনো নিশ্চিত সে মুমিন নয়। সে আল্লাহ বলে না 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 না, মুমিন না, সে মুমিন নয়, সে মুনাফিক। এটা মুনাফিকের জন্য আল্লাহ বলছে। তাহলে বলেন কোন ব্যক্তি যদি শুধু জবান দিয়ে বলে আমি আল্লাহরে মানি, আখিরাতকে মানি, আল্লাহ নিজে বলতেছেন যদি কর্মে তার ব্যতিক্রম বোঝা যায় অহরহ প্রতিনিয়ত, তো আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, সে মুমিন নয়, সে মুনাফিক, সে মুনাফিক। তাহলে কি বুঝলেন? একেবারে স্পষ্ট বাংলায় বুঝলেন শুধু মুখের স্বীকৃতি যথেষ্ট নয়, নিজেকে মৌখিকভাবে মুসলমান পরিচয় দেওয়া
যথেষ্ট নয়। নয়তো আল্লাহ এটা বললেন কেন? ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন এই মুনাফিক মনে করতেছে আল্লাহকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ বুঝতো না। আর কি প্রকৃত ইমানদার যারা, তাদেরকে ধোঁকা দিচ্ছে। অনেক বাটপার, সিটার, সুদখোর, ঘুষখোর, হারামখোর, নাফরমান, পাপী, আলেম ওলামা এবং দিনদার শ্রেণী যারা নামাজ রোজা করে, পাক পবিত্র চলে, হালাল হারাম বাচ্চা চলে, ওরা আরে বোকা মনে করে। এইটা আরে দূর বেটাই, এসব হুজুর মানুষ বুঝে কি তা না? আমনে না বুঝেন, আমনে না খুব বুঝেন। হুজুররা সিরা খায়, আমনে না ভাত খান। আমরা শুধু বনে না খাই, আমরা বুঝবো করতে, ভাত খাইলে না বুঝতাম। বুঝেন না কথাটা? আমরা কি বন খাই হুদা? আমরা ওদের সিরা বিজাইয়া খাই। এ আল্লাহ বলেন মনে করে সে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, প্রকৃত ইমানদারদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, বাস্তবিক অর্থে এই নাফরমান মূলত নিজেকেই ধোঁকা দিচ্ছে, কিন্তু বুঝতেছে না। ইমানদার ধোঁকা খায় না। যে নামাজি সে ধোঁকা খাবে কেন? সে তো নামাজই পড়ে। ধোঁকা খাইছ বেটা তুই না, তুই নামাজ পড়ছ না। একজন লোক হালাল খায়, আমনে কই দে হে নি বোকা, হে তো নামাজ পড়ে, হে তো হালাল খাই। ধোঁকা খাইলা তো তুমি না, তুমি না ধোঁকা খাইলা, তুমি না শুধুমাত্র সামান্য দুনিয়া মিলাইতে গিয়া এত মিথ্যা, এত বাটপারি, এত সুদ, এত দুর্নীতি করিলা, অথচ শেষ পর্যন্ত ভাত মাছ চাল ডাল গোস্ত যা খায় আমরা যারা আলহামদুলিল্লাহ আল্লাহরে মানি, নামাজ পড়ি, সেজদা করি, হালাল পথে চলতে চেষ্টা করি, ওই একই ভাত মাছ গোস্ত এগুলোই আমরা খাই। কথা বলেন না কেন? কোন সুদখোর ঘুষখোর হেইতে যেটারে কয় টাইলস ব্যবহার করে, তা আমরা কিনলে টাইলস কি ভিন্ন কিছু? হ্যাঁ, কথা বলেন না কেন? কোন বাটপার সিটার ওই গরুর গোস্ত কিনলে যেটারে কয় গরুর গোস্ত, কোন নামাজি ইমানদার গোস্ত কিনলে কি আরেকটারে কয় গরুর গোস্ত। তো তুই আলাদা কি বুক করলি? আলাদা খিতা বুক করলা? বাটপার হারামখোর কি বুক করলা? কি আলাদা বুক করলা তুমি? একেবারেই ধোঁকা, মানে বোকামি করলো। আরে ওটা মনে করছে ওটা বহুত কিছু করছে, কিচ্ছু করছেন না। আপনি আপনি যেটি করছেন এটি ইমানদারও করছে। আপনার যা আছে তা ইমানদারেরও কি আছে। অতএব আল্লাহ বলেন মুনাফিক মূলত নিজেকে ধোঁকা দিচ্ছে, বুঝতেছেন? আল্লাহকে ধোঁকা দেয় নাই, আল্লাহকে ধোঁকা দেয় না, ইমানদারকে ধোঁকা দিতে পারে না। অনেক ছেলে পেলে দেখবেন এক ওয়াক্ত নামাজ পড়ে না, বাবা মা সবাইকে ফাঁকি দেয়। মানে কেউ যেন হেতে মনে করে আমার আব্বাও বোঝে না, আমার মাও বোঝে না, গ্রামের মুরব্বী কেউ বোঝে না, হুজুররা আমি সব বুঝি, কারণ আমি মোবাইল টিপতে জানি, নারী দেখি, ছবি দেখি, উলঙ্গ নাচ দেখি, পাশের রুমে সারা রাত নর্তকীর ছবি দেখি, আমার আব্বাও টের পায় না, মাও টের পায় না। মূলত আসল কথা কি আমি সবসময় বলি, মূলত তোর উপরে ওই নাফরমানের উপরে আল্লাহর লানত পড়ছে দেখা, খোদার গজব করার কারণে গোটা পৃথিবী তোরে দেখে না, সবাই তোর থেকে মুখ ফিরাই নিছে। মূলত তোর দিকে কেউ ফিরাও চায় না, তোর দিকে কেউ থুতুও মারে না, বেটা থুতুও মারে না। কোন বেহায়ার দিকে ফিরে কেউ থুতুও মারে না। অভিশপ্ত জীবন। ফি কুলুবিহিম মারাদুন, আল্লাহ তাআলা বলেন মুনাফিকের কলিজার মধ্যে কুফরির রোগ, গুনাহের রোগ আছে। ফাজাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহর সাথে সে লুকোচুরি করার কারণে আমি আল্লাহ তার সেই রোগ আরো বাড়িয়ে দিলাম। যা ঠিক আছে, ঠিক আছে, সেজদা দিবি না তবুও বলো মুসলমান, হালাল হারাম মানো না তবুও বলো মুসলমান, ঠিক আছে যা, এই বাটফারি করতেই থাক। ভাতে তো তোর দরকার, তোর নে ভাত খা। টাকাই তো দরকার তোর, তো খা, টাকাই নে, যা তোর টাকা দিলাম। তো দুনিয়ায় দরকার, বেডির নাচ গান হারাম না জায়েজ, তো ঠিক আছে যা, এগুলোর উপরেই তোকে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকদিবুন, আল্লাহ বলে তবে শোনো, এই মিথ্যা আচরণের কারণে আখিরাতে তোমাদের প্রত্যেক নাফরমানের জন্য অপেক্ষা করছে অত্যন্ত ভয়ানক জাহান্নামের আযাব। অপেক্ষা করো, আমি দেখাবো। আপাতত ভাত খাও।
ফিডা হইব পরে, আর ভাত খাইয়ে লাও, ঘুমাও। এখন দুনিয়া ভোগ করো, তবে আমি কবরে এনে আমি বুঝায় দেব আমি আল্লাহ কি জিনিস। কাল্লা সাউফা তা'লামুন। এজন্য বাপ, আজকে এতটুকুই কথা, মেহেরবানি করে নিজেকে সুন্দর করেন, নিজেকে সুন্দর করেন। বয়স্কদেরকেও বলি, লুকোচুরি করবেন না, আমারে বুঝ দিয়েন না। হুজুর কিতা করতাম কন তো বালার লাগে, বুঝি তো আমরা লাগেই তো কন। হ্যাঁ, কথাটি তো সুন্দরে কইছেন, মানলে তো ভালোই আসছিল, পারি তো না। এই সমস্ত ফাঁকনা কথা, এসব মস্কারি কথা আমারে বলিয়েন না। আমার কীর্তেন কনাম, আমি আমার হিসাব নেব। কথা বলেন না কেন? হাসরের ময়দানে আমি নি বিচার করুন, তো আমার কোন কীর্তেন আমরা? আপনি আল্লাহর সামনে এগুলো বলিয়া পারবেননি, এটা বলেন। আল্লাহকে বুঝাই দিতে পারবেন তো এগুলো? কথা বলেন না কেন? তো ওইটা না বলবেন, আল্লাহর সামনে কিভাবে বলবেন, আখিরাতে কিভাবে জবাব দিবেন সেটা বলেন। এই মিথ্যা, এই চুরি, এই সুদ, এই ঘুষ, এই ওজনে কম দেওয়া, এই হারাম রোজগার, এই নাচ গান, নারী ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, আমাদের ছেলেদের এই অসভ্যতা, আখিরাতে কি বলবা সেটা বলো। আল্লাহর সামনে কি বলবা? আল্লাহর সামনে কি বলবা? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, আমি আল্লাহর সামনে দাঁড়ায়া কিভাবে উত্তর দিবে, প্রশ্নের জবাব দিবে, এই ভয় করে যে গুনাহ ছেড়ে দেয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম তারে আমি 2টা জান্নাত দেব। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, আমার সামনে দাঁড়ানোকে যে ভয় করে আর গুনাহ ছেড়ে দেয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতই একমাত্র তার ঠিকানা। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন, আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করেন, ঈমান আমলের জিন্দেগি দান করেন, আখিরাতের ফিকির দান করেন। সর্বশেষ